রক্ত বিক্রি করে এবং কিনা বাইক এন্ড সেলিং অফ হিউম্যান ডোনেটেড ব্লাড একটু উষা দিদির জন্য একটু করতালি হোক, একটু করতালি দিয়ে ছবি উঠে থাকুক, আমাদের মন কেমন হবে। আরেক দাদা এসে উপস্থিত হয়ে গেছে, সেখান থেকে আমার অনেক কিছু থাকে, যেন মনে হয় যে অনেক কিছু শিখে নিয়ে যাচ্ছি। অর্থাৎ অত্যন্ত সুন্দর এক সুন্দর মুহূর্তে যে মোদী এবং আজকের অনুষ্ঠানের মৃত্যুদের জন্য আমরা এরকম ব্যক্তিকে সত্যি সম্মান জানানো। ইফতিকার তাকে আমরা বর্ণনা করে দিচ্ছি বিশেষ সম্মানিত বর্ণন। অত্যন্ত সুন্দর এক মুহূর্ত যেখানে দিদি মোটামুটি রক্তদান নিয়ে অধ্যয়ন করা যারা হাসপাতালে বন্ধু 113 বার আমি রক্তদান করেছি। এই রক্তদানের বার্তাকে আমরা যেভাবে সমাজে পেয়েছি, এটা কিন্তু ভারতবর্ষের অন্য এলাকায় হয়। তাই আপনাদেরকে আমি পুলিশ জানাই, উদ্যোক্তাদেরকে পুলিশ জানাই, অনেক প্রজন্মদের এই রক্ত দিয়ে রক্তদান করেন। আমরা জানি আমাদের অপূর্ব থেকে রক্ত নতুনভাবে জীবন পেয়ে স্বাভাবিকভাবে জীবন নিয়ে আমাদের সঙ্গে সবাই খুশি। বলতে চাচ্ছি যে আপনাদের সহযোগিতা আছে বলেই এই সাফল্য আমাদের সাজি সাহেব আছেন, ইফতিকার ভাই আছেন, আমাদের বহু পুরানো বন্ধুবান্ধব বলুন এবং সমস্ত মানুষের সহযোগিতা। সরকারের ব্যাপার তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। দিদি মানে মমতা দি বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো কথা হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটা বাজারের উপরে করি। আমাদের ক্লাবটা সবার আসার সৌভাগ্য হয়নি, ক্লাবটা খুবই ছোট, কিন্তু মনটা সবার বড় এবং বাজারের লোক আমাদের সহযোগিতা করে। বিশেষ করে রাজনৈতিক বর্তমান যারা আছেন, নারায়ণদা বলুন, আপনার ওই নিউ টাউনের তাপস চ্যাটার্জি বলুন, ওনাদের আমরা ইনভাইট করেছিলাম, কিন্তু তাপস চ্যাটার্জি ওনার ক্যালেন্ডার করা থাকে, আজকেই ডেট পড়েছে বলে আসতে পারেননি। নারায়ণদা আসবে বলেছিল, কিন্তু ওনার বিশেষ কারণে বর্ডার লাইন আটকে গিয়ে আসতে পারেনি। এখন যারা আমাদের সঙ্গে আসেন সবাইকে আমি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা বিষয় মানে আমি নতুন করে আবার উত্থাপন করতে চাই যে আমাদের এই শিবির করতে গিয়ে মানে বহুত কষ্ট পেতে হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। এখন মমতা দিদি আমাদের বহু ক্লাবকে ডোনেট করেছিল কয়েক বছর আগে, ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি সরকারের কাছে আরও মানে নিবেদন রাখতে চাই যে যারা এই সমস্ত মানে কার্যকলাপে যুক্ত তাদের অন্তত নূতন করে অন্তত একটা যদি অর্থনৈতিক দিক ভাবে তাহলে আমাদের খুব উপকার হয়। তার কারণ হচ্ছে বর্তমানে এর চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। মানে আমরা চালিয়ে যাচ্ছি বটে, বাইরে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে না থাকলে বোঝা যাবে না। তো যার ফলে আমরা চাচ্ছি সরকার যদি অন্তত যারা এরকম স্বাস্থ্য কিংবা ব্লাড ডোনেশনের সঙ্গে যুক্ত মানে এদের দিক থেকে একটু যদি ভাবে নূতন করে, তাহলে আমরা খুব উপকৃত হব। এবং যারা আজকে আমাদের এখানে ডোনেট করেছে যে সমস্ত, বিশেষ করে ওনাদের জন্যই আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি, তাদেরকেও আমরা দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাব এবং এলাকার মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো, আমি সবার নাম জানি না, মানে যারা আমাদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং অনুষ্ঠানটা সম্প্রচার করার জন্য এসছেন, মানে তাদেরকেও আমি দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার নাম হচ্ছে জুবায়ের হাসান সিদ্দিক, ক্লাবের সম্পাদক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্সপিরেশন আপনারা সবাই জানেন। 11 সালে ক্ষমতা আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা মেরামত করার দিকে এগিয়েছিলেন, সেটা হলো ওই আমলে, আমি নাম না করেই বলছি, ওই আমলে ক্লাবগুলো একেবারে রাজনৈতিক দলের মতো আচরণ করতে। তো সেই জায়গায় বেরিয়ে এসে ক্লাবগুলোকে ডোনেট করা, তাদের পাশে থাকা এবং সরকারি কাজ যেগুলো সেগুলো ক্লাব একটু দিয়ে যে তোমরাও প্রচার করো, একটা বিরলভাবে মানুষের কাছে পৌঁছাও, তার ইফেক্ট আমরা পেয়েছি, ফল পেয়েছি ভালো। ক্লাবের নামের সঙ্গে একটা স্পোর্টিংয়ের বা খেলাধুলোর নাম জড়িয়ে থাকলেও তারা যে শিক্ষামূলক কাজে বা রক্তদান শিবিরে এগিয়ে এসছে, এটা নিয়ে এটা তো খুব স্বাভাবিক, কারণ
যে কোনো ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি নিজে যদি স্পোর্টিং না হই তাহলে কিন্তু মানুষকে এনকারেজ করতে পারবো না। সেলফ কনফিডেন্স যদি আমার না থাকে তাহলে আমি মানুষকে মোটিভেট করতে পারবো না। ঠিক সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে ক্লাবগুলোর যে পজিটিভ রোল সেটা তারা করলেই সমাজের অবশ্যই চেঞ্জ হবে, এবং সেটাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ক্লাবগুলো নতুন করে উজ্জীবিত হয়েছে এবং তার চূড়ান্ত সুফল আমরা পাচ্ছি। আমার ভাষণে বোধহয় একটা এই ফোকাসটা রেখেছিলাম, কারণ যারা রক্ত দিয়েছেন মূলত তাদের কথা বেশি করে বলা উচিত, তাদের লাইমলাইটে থাকা উচিত। স্বাভাবিকভাবে আমার তরফ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন, তাদের ফ্যামিলিকে অভিনন্দন, শুভেচ্ছা থাকলো। তারা আরও বেশি বেশি করে সোশ্যাল ওয়ার্ক করুন, মানুষ উপকৃত। দেখুন, দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাব যে কর্মকর্তা আমাদের যুবায় প্রতি বছরই এই রক্তদান শিবিরটা করে, এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেয়েদেরকে একেবারে স্বনির্ভর করার জন্য, নিজেও পায়ে দাঁড়াবার জন্য তিনি একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই যে কন্যাশ্রী, এই যে রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, মানে মহিলাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে স্বনির্ভর করার জন্য, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই তারা অনুসরণ করেছে যে আমাদেরও এগিয়ে যেতে হবে। যার জন্য আজকে এই রক্তদান শিবিরে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো রক্তদাতা হিসাবে। শুধু রক্তদান শিবিরে না, সারা বছরই নানাবিধি কর্মকাণ্ড করে থাকেন তাজ স্পোর্টিং ক্লাব। দেখো, তাজ স্পোর্টিং ক্লাবে আজকে আমাদের ইফতিকার সাহেব এসে, উষা আছে, আমাদের লোকাল মেম্বার মৌটুসি আছে, আমাদের দেবুবাবু আছে, সর্বোপরি আমাদের যুবায়ের আছে। এটা বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত। শুধু রক্তদান শিবির নয়, দুস্থ মানুষদেরকে উপহার তুলে দেওয়া হাতে, বিনামূল্যে ট্রিটমেন্ট করানো, যেটা সামাজিক ব্যবস্থায় যে কাজগুলো খুবই জরুরি সেগুলো এরা করে থাকে। সেই জন্যে তাজ স্পোর্টিং ক্লাবকে আমি ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। আগেও যেমন ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো এদের সঙ্গে।